লাইভ আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ইনস্টিটিউটের চতুর্থ পর্বের ছাত্রছাত্রী যারা তোমরা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকল ভালোবাসা। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট ছাড়াও দেশের বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউটের ছাত্রছাত্রী আছে, তোমাদেরকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি সকলের অংশগ্রহণের স্বার্থে কিছু সময় অপেক্ষা করছি, তারপরে আমি সকলের অংশগ্রহণের স্বার্থে একটু অপেক্ষা করছি। ওই লাল ফিনিশের ওটা আসে না, ওটা দুইবার আসতো। আচ্ছা, আসবেন, ঠিক আছে। আর অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করছি। তো যাই হোক, মোটামুটি উপস্থিতি হয়েছে। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। তো ক্লাস শুরু করার আগে তোমাদের যারা এই মুহূর্তে আমার সাথে যোগ দিলে তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে তোমাদের স্ট্যাটিস্টিক্স ক্লাস আমি নিব, প্লাস সাথে সাথে তোমাদের একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা বলেছিলাম। তো যাই হোক, আমি আগে আমার মূল ক্লাসটা নেওয়ার পরে তোমাদেরকে আমি একটা অঙ্ক করতে দিব। তোমরা নির্দিষ্ট একটা সময় তোমরা পাবে, এই সময়ের মধ্যে তোমরা অঙ্কটা করে কমেন্টস বক্সে তোমরা খাতার ছবিটা উঠে দিয়ে দিবে, রোল নম্বর এবং নাম সহ। তোমাদের যে আইডি নাম্বার আছে এবং নাম, এই দুইটা সহ ছবি উঠে পিকচারটা দিয়ে দিবে কমেন্টস বক্সে। আমি আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। আর মোটামুটি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে ধরনের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট তার প্রতিটা অঙ্কই আমি করে দিয়েছিলাম। বিশেষ করে গড়, মধ্যক, প্রচুরক এই নিয়মের একটা অঙ্ক থাকে, পরিমিত ব্যবধানের একটা অঙ্ক থাকে, তারপরে হচ্ছে তোমার এম জিএম এইচএম এর যে প্রমাণ ছিল সেই প্রমাণটা আমি নিজে করিয়ে দিয়েছিলাম, সংশ্লেষ অঙ্কের অঙ্ক প্লাস প্রমাণ সেটাও করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, রচনামূলক কমপ্লিট হয়েছে, আরেকটা অঙ্ক বাকি ছিল, জ্যামিতিক মিন, জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। তো এটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। আর এরপরেই আমি তোমাদের একটা ক্লাস টেস্টে চলে যাব। কতজন আসছে? 14 জন 14 জন। তো যথেষ্ট আসছে। আর ফোর্থ সেমিস্টারের ছেলেরা আমার বেশি মোটামুটি অনেক বেশি ম্যাচিউর, এরা ক্লাস করতে চায় না। তো যাই হোক, আমি এই কারণেই একটা ক্লাস টেস্টের আয়োজন করেছি, তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সেই দৃষ্টিকোণ থেকেই আমি একটা ক্লাস টেস্টের আয়োজন করেছি। তো যাই হোক, তোমরা যাদের কাছে বই আছে, আমি আরেকটা বিষয় বলি, 3টা সেমিস্টারের ভিতরে আমি লক্ষ্য করলাম সবচেয়ে উদাসীন যে মনোভাব, এটা এই 4th সেমিস্টারের ছাত্রছাত্রীর মধ্যে বেশি বিদ্যমান। সবচেয়ে অ্যাক্টিভ মনে হয়েছে আমার কাছে 6 সেমিস্টারের স্টুডেন্টদের, এবং তারপরে দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীরা, এবং সবচেয়ে ইনঅ্যাক্টিভ দিক থেকে প্রথম হচ্ছে এই আমার 4th পর্বের ছাত্রছাত্রীরা, যথেষ্ট ইনঅ্যাক্টিভ। মানে আমরা শুধু আমার ক্লাস না, আমি সেলিম স্যারের ক্লাসও দেখলাম, ওখানেও 4 জন 5 জন 6 জন এরকম ক্লাস করে। আমার ক্লাসেও এরকম 10, 8, 9, 12, মানে 12-র উপরে একদিনও যায়নি এদের। অথচ দ্বিতীয় সেমিস্টারে কোনোদিন 30-এর নিচে যায়নি, আর 6 সেমিস্টারেও কোনোদিন 35-এর নিচে যায়নি। তো যাই হোক, আমি ক্লাস টেস্টে এই কারণেই নিচ্ছি মূলত। তো দেখো, তোমরা যাদের বই আছে 94 পেজ বের করো। 94 পেজ যাদের বই আছে, তোমরা দেখো 18 জন। এর ভিতরে আমার মনে হয় অন্য পর্বেরও কিছু ছেলে মেয়ে আছে। হ্যাঁ, এই যে আমি মেহেদিকে দেখতেছি, ও হয়তো বোঝে নাই যে এখানে কোন পর্বের ক্লাস হচ্ছে। কিছুক্ষণ আগে এইচআই মিমকে দেখলাম, এরা আসলে মানে তাদের ক্লাসই ভেবেছে, তাদের ক্লাস আগামীকালকে 6ষ্ঠ সেমিস্টারের। অনেকেই আছে 6 সেমিস্টারের ছেলে মেয়ে, অনেকেই দেখতেছি আমি। হ্যাঁ, যাই হোক, তোমরা তোমার
মানে ফোর্থ সেমিস্টারে খুব স্টুডেন্ট কম। আমি ক্লাস টেস্টটা ইচ্ছা করলে এখন নিতে পারতাম, বাট একটু সময় নিচ্ছি। আমি সেই সময়টায় আমি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের বাকি রয়ে গেছে, সেই অঙ্কটা করে দেওয়ার পরেই আমি তোমাদের ক্লাস টেস্টে চলে যাচ্ছি। আর অনেকে আমাকে ফোন করেছে, স্যার ক্লাস টেস্টে মার্ক যোগ হবে কিনা। আরে ভাই, ক্লাস এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, এটা কি এমনি এমনি নাকি? এটা কেমন ধরনের কথা? তোমরা যথেষ্ট ম্যাচিউর ছেলে মেয়ে, এটা তোমাদের কেন বিশ্বাস হয় না? আমি সাবজেক্টটার বাকি অংশ নিচ্ছি, আমার কি দায়বদ্ধতা নাই? অবশ্যই আছে। তো যার আলোকেই তো আমি একটা ক্লাস টেস্টের আয়োজন করেছি। তো মার্কস এখানে কারিগরি সেক্টরে কোনো পরীক্ষায় মানে ভ্যালুলেস না। প্রতিটা পরীক্ষার মার্কস ফাইনালের সাথে যোগ হয়। ইভেন তোমরা যে ক্লাস করো নিয়মিত, সেটাতেও একটা হাজিরা থাকে, হাজিরার মার্কস থাকে। তারপরে ক্লাস টেস্টের মার্কস থাকে, ধারাবাহিক ব্যবহারিকের মার্ক থাকে, তারপর ফাইনালগুলো তো ফাইনাল আছেই। তো যাই হোক, দেখো 94 পেজ, অঙ্কটা হচ্ছে নিচের তথ্যগুলো থেকে জ্যামিতিক গড় বের করো। এই অঙ্কটা করার পরে আমরা ক্লাস টেস্টে চলে যাব। নিচের সংখ্যাগুলো থেকে জ্যামিতিক গড় বের করো। নিচের সংখ্যাগুলো থেকে জ্যামিতিক গড় বের করো। সংখ্যা দেওয়া আছে আর কিছু ভ্যালু দেওয়া আছে। তো দেখো আমরা অঙ্কটা করি। দেখা যাচ্ছে আরে? হ্যাঁ, মাঝে মধ্যে খালি ফোকাস আসছে, গোলাগুলো হয়ে যাচ্ছে। আমার সব মনে আছে, তোমাদের মনে না থাকলেও যারা রেগুলার স্টুডেন্ট ছিল, যারা আজকে এই রেগুলার প্রথম, তাদের জ্ঞাতার্থে বলছি, আমি অলরেডি তোমাদের গড় মধ্যক প্রচারকের অঙ্ক আমি নিজে করিয়ে দিয়েছি। তোমরা অস্বীকার করে লাভ নাই। আমার সমস্ত রেকর্ড নাটোর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের যে পেজ আছে, যে কোনো টিচার, যে কোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় দেখতে পারে, উন্মুক্ত পেজ। তো তোমরা আর যে ক্লাসের যে বিষয়গুলো বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ, এখানে কোনো চ্যালেঞ্জের বিষয় নাই। মনে করো আমি বললাম সব করাইছি, ছাত্রছাত্রী 2-4 জন বললো করাইনি, এখানে কোনো প্রমাণের কোনো সুযোগ কম থাকে। বাট এখানে আমি যদি বলি করাইছি, ছাত্রছাত্রী বলে করাইনি, তাহলে সে ডকুমেন্ট কিন্তু আছে। এবং ডেট ওয়াইজ, এই যে এইখানে যে বোর্ডের ডেট, প্রতিটা এরকমভাবে ডেট ওয়াইজ সেখানে ক্লাসগুলো উপস্থাপন করা আছে। সুতরাং মিথ্যা বলা বা মানে স্বীকার না করা, এরকম কোনো ওয়ে নাই। নিশ্চয় আমার কথাটা বুঝতে পারছো? যে স্যার করায়নি বা স্যার ফাঁকি দিয়ে চলে গেছে, এরকম কোনো সুযোগ। সমস্ত অঙ্ক প্রমাণ যেগুলো দরকার, সমস্ত অঙ্ক প্রমাণ আমি করাই দিছি নিজে। স্যারও অনেক দূর করাইছিল, তারপর আমি আবার রিভিউ করছি। এরপরেও যদি তোমরা না পারো, এটা তোমাদের ব্যর্থতা। তো অঙ্কটা হচ্ছে এরকম যে নিচের তথ্যগুলো থেকে জ্যামিতিক গড় বের করো, জ্যামিতিক গড় নির্ণয় করো। এই যে খেয়াল করো, গুলো থেকে জ্যামিতিক গড় অনেকবার ফাইনাল পরীক্ষায় তোমাদের এটা এটা আসছে, হ্যাঁ, অনেকবার আসছে। তো দেখো, তাহলে আমি লিখলাম না যে কি চাইছে, তথ্য থেকে বা সংখ্যাগুলো থেকে জ্যামিতিক গড় নির্ণয় করো। ওকে ফাইন। তা আসো, এখানে লেখো শ্রেণী ব্যাপ্তি, ব্যাপ্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান, গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি প্রথমটা দেখো, 0 থেকে 20, তারপরে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, 40 থেকে 50, এই তো। আচ্ছা, মধ্যমান বলেছি, যারা রেগুলার ক্লাস করছো তাদের কোনো অঙ্ক বলার কথা না। মধ্যমান বের করো হচ্ছে নিম্ন সীমা প্লাস, তাহলে 0 প্লাস 10 10, 10 ভাগ 2 মানে 5, এই যে 5। তারপর 10 প্লাস 20 হলো 30, 30 2 দিয়ে ভাগ করলে 15। আরেকটা জিনিস খেয়াল করবো, যেখানে 10 করে বাড়তেছে, যার কারণে এখানে 10 করে যোগ করে দিলেই হবে, 25 45। ব্যাস। প্রথমে 5 15, 5-এর সাথে 10 যোগ করলে 15, 15-এর সাথে 10 যোগ করলে 25, 25 10 যোগ করলে 45। গণসংখ্যা লিখে নাও, 15, তারপরে হচ্ছে 20, 30, 15 এবং 10। আচ্ছা, এটাকে আমরা আগেই জানি যে এক্স আই দ্বারা প্রকাশ করব, এটা এফ আই দ্বারা প্রকাশ। এখন যে টার্মটা আসবে,
সবাই ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, নট ক্যালকুলেটর, সবাই তোমাদের এক্ষেত্রে এই অঙ্কটার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া জ্যামিতিক গড় নির্ণয় করা সম্ভব না। আর সবাই ক্যালকুলেটর কাছে রাখো। আজকে একটা নতুন জিনিস শেখাবো, ক্যালকুলেটর ব্যবহার। এটা ইতিপূর্বে তোমরা শিখো নাই, এটা আমি চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা বললাম লগ, লগ অথবা লগ ইন্টু এক্সআই, একই কথা, লগ ইন্টু এক্সআই বা লগ এক্সআই একসাথে ইন্টু। আচ্ছা দেখো, এখন তোমরা যে কাজটা করবে, ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করে লগ, লগ কথাটা লেখো, লগ, দেখো লগ বলে লেখা আছে, লগ, লগ দিয়ে 5 দাও, যেহেতু লগ এক্সআই, এটা ইন্টু বাদ দিলাম, লগ এক্সআই, এক্সআই। আচ্ছা দাও, লেখো কি আসবে, 5 মানে লগ 5, লগ 5, তার মান দেখো, লগ 5 টিপলেই তার মান আসবে 0.69। লগ 5 লেখো, কমান্ডসে লেখো, তোমরা একটাও কমান্ডস করোনি, হয়েছে কিনা বলো, লগ 5 লিখে পাইছো কিনা এটা বলো। লেখো লগ 5 কিনা, লেখো। কি কেউ লিখতে পারো নি? লগ 5, তাই দাও, লগ 5 সমান, হ্যাঁ লগ দিয়ে 5 দাও। আচ্ছা, তারপর দেখো লগ দিয়ে 15 দাও, লগ দিয়ে 15 দিলে মান আসবে 1.176। পাইছে? কে লিখছে? পাইছো? সে মানটা দেখ। আচ্ছা, তারপরে আর কি, আর বাকিরা বুঝছো? স্যার দেখা যায় না, এটা মিথ্যা কথা, পুরা মিথ্যা কথা। কি এটা? শামিম, শামিম নাকি শামিল? আচ্ছা, তারপরে সবাই দেখতে পাচ্ছে, দু একজন তাদের ফোনের সমস্যা থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখো আমরা পরেরটায় চলে যাই। এই লগ 25, লগ 25 দিলে মান আসবে 1.38, লগ 35 1.54, 544, তারপর লগ 45 1.65, 3 1.653। ওকে, দেখো তাহলে আমি আরেকবার বলছি। প্রথমে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে পেলাম? নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ভাগ 2। নিম্ন সীমা কত? 0 প্লাস 10 ভাগ 2। তারপরে 10 প্লাস 20 30, 30 এর 2 দিয়ে ভাগ করলে 15, এবার দেওয়া আছে। আচ্ছা, তারপরে কি করলাম? লগ xi, x1, x2, x3, x4, x5 আমি আগেও বলেছি। প্রথমে লগ 5 দিলাম, এটা মান আসলো। লগ 15 দিলাম, এটা আসলো। 25 এইটা, লগ 35 এইটা, লগ xi, লগ xi। বাস, কি লিখলাম? fi মানে এই যে ঘনসংখ্যা দিয়ে এই মানটারে গুণ করব, এই যে লগ xi, fi দিয়ে গুণ, তাহলে 15 ইন্টু 0.98, এটা কত আসে দেখো? 10.48, 10.48। তারপরে কত? 20 ইন্টু 1.17, এটা গুণ করলে আসবে 23.52। তারপর 30 ইন্টু এটা, এটা গুণ করলে আসতেছে 41.63, 1.54, 23.16। তারপরে 10 ইন্টু 1.65, তার মানে 16.65। এটা সামেশন করলে আসবে হলো 115.33। তোমরা ক্যালকুলেটরে করো, দেখবে আসবে। আচ্ছা, এইটুকু এইবার আমি বোঝাই দিচ্ছি। এইটুকু একটু নেটওয়ার্কে প্রবলেম দেখা দিচ্ছে মাঝে মাঝে। যাই হোক, অনেক নতুন ছেলে মেয়েকে আমি দেখছি আজকে। এই যে এখানে শরণ নতুন, তারপরে হচ্ছে
আরো কয়েকজন নতুন ছেলে মেয়ে। মনোয়ার স্বাধীন আছো? মনোয়ার স্বাধীন আর কি নাই মনে হয়। আচ্ছা যাই হোক, স্নেক তো দেখো আরেকবার আমি ফাইনালি বোঝাই দিচ্ছি। এসপি সিগনা স্নিগ্ধা আছে। আছে? এসপি স্নিগ্ধা। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আসিসা তাই বলছে? না এই যে ফাইনালি আমি একটু বুঝাই দিয়ে অঙ্কটা শেষ করব। মনোয়ার আছে। মনোয়ার আছে? আজকে নেটওয়ার্ক একটু সমস্যা। তো দেখো প্রথমে কি করলাম, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 0 + 10 ভাগ 2 মানে 15 ভাগ 10 ভাগ 2 5, 10 করে ব্যবধান 15 25 35 45, এটা দেওয়া আছে। x4 x5 প্রথমে দিলাম log 5, এটা আসলো log 15, এটা আসলো log 25, এটা আসলো log 35, এটা আসলো log 45, এটা আসছে। তারপরে কি করলাম, গণসংখ্যা দিয়ে ইন্ডিভিজুয়ালি গুণ করলাম, এটার সাথে এটা গুণ এটা, 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 এটা যোগ করলাম। এবার চলো ফর্মুলায় চলো। দেখো উইন বা জ্যামিতিক গড় সমান, উইনো জ্যামিতিক গড় সমান, জ্যামিতিক গড় সমান সমান এন্টি লগ, শিফট লগ দিলে এন্টি লগ পাবা, fi ইনটু log xi ভাগ হচ্ছে n, এই যে n, n n সমান কত আসছে 90। তাহলে আমি আবারও বলছি, শিফট লগ যদি তুমি ক্যালকুলেটরে টিপো তাহলে এন্টি লগ আসবে 10 এর মতো, 10 1 0 এরকম এন্টি লগ মনে করবা 10, কিন্তু না, ওটা এন্টি লগ। এন্টি লগ শিফট লগ দাও তাহলে অ্যান্টি লগ আসবে। অ্যান্টি লগ দেওয়ার পরে এই যে এটা ভাগ 1.33 ভাগ 90 দাও, অ্যান্টি লগ এটা মানে আসতেছে 115.33 ভাগ হচ্ছে 90 সমান সমান অ্যান্টি লগ সরাসরি 1.2814। তাহলে অ্যান্টি লগ 1.2814 দাও, অ্যান্টি লগ 1.2884 দিলে এটার মান আসবে 19.11, 19.11, এটা অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের মিন, এই অঙ্কটা জিওমেট্রিক মিন। তো আমি হ্যাঁ এক্সাম নেবেন না? ক্লাস শেষ হলে এক্সাম দিব। কে কে এত তাড়াহুড়া কে করলা? এমনি পরে আইছিল মনে হয়। মনোয়ার কেবল যোগ দিছো? এটা কে দেখি? এটা কি লেখছে? একজনকে রিপ্লাই দিছে। ও আচ্ছা, দেখো আর প্রথম থেকে আরেকবার বলছি, এটা শ্রেণী ব্যাপ্তি, এটা গণসংখ্যা, এটা কি করলাম, এই যে মধ্যমান দিয়ে লগ গুণ করে এটা পেলাম, এগুলো পেলাম, এটার সাথে গণসংখ্যা গুণ দিলাম দিয়ে এই সামেশনটা আসলো। তারপরে অ্যান্টি লগ সামেশন লগ xi ভাগ n, এটার মান ভাগ 90 আসলে এটা চলে আসলো 19.11, 19.11। আচ্ছা এখন তোমাদের এটা কি সব, এটা সবাই বুঝতে পারো? যদি বুঝতে পারো আমি এক্সামে চলে যাব। কিছু বোঝা যায় না স্যার। সবাই লেখো, বুঝছো কিনা দেখো। আচ্ছা এখন তোমরা এক্সামে চলে যাও। কত মিনিট হয়েছে? 19 মিনিট। যথেষ্ট।
এটার মার্ক হলো 5, এটা হলো 10, 15 মার্ক। সময় হচ্ছে 30 মিনিট। সময় 30 মিনিট। এখন থেকে সময় শুরু হলো। 32। 12টা, আমার ঘড়িতে 11টা 28 বাজে, মানে 30 থেকে শুরু করলাম, 2 মিনিট বেশি দিলাম। অর্থাৎ 12টার সময় তোমরা কমেন্টস বক্সে ছবি তুলে যারা সময় যারা কমেন্টস বক্সে ছবি তুলে এই অঙ্ক দুটো অ্যান্সার দিতে পারবা তাদের মার্কস পাবা, আর নচেত না হলে হবে না। আচ্ছা 12টা 10 পর্যন্ত দিলাম। 12টা 10, 38 মিনিট। 38 মিনিট দিলাম। আর কেউ বই খোলার চেষ্টা করো না, অনেস্টলি করবা। সততা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেউ অবৈধ পথ অবলম্বন করবা না। যতটুকু পারো, যেভাবে পারো, নিজ জ্ঞানে, বিশেষ করে প্রমাণটা নিজের মতো করে, আর অঙ্কটা নিয়ম ধরে যেভাবে নিয়ম করাইছি করবা। কোনো নকল করার চেষ্টা করবা না। আমি আগেই বলে দিছি পরীক্ষা নিব। আর অঙ্ক দুটো আগে তুলে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। আর তোমরা অঙ্ক দুইটা অ্যান্সার 12টা 10-এর ভিতরে আমাকে দিয়ে দিবা। অঙ্ক দুটো তুলে নাও, 5 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। সবাই অঙ্ক দুটো দ্রুত তুলে নাও। এরকম করে থাকি। দ্রুত উঠাই নাও। উঠানো হলে বলে দিবা, ব্যাস, তাহলেই আমি লাইন থেকে চলে যাব। তোমরা 12টা 10-এর ভিতরে কমেন্টস বক্সে সাবমিট করবা। কেউ কপি করবা না। কপি করলে একদিন না একদিন ধরা খাবা। কপি করবা না। মোটামুটি আজকে যে 20 জন ছিল, এর আর একটা রিকোয়েস্ট, যারা ক্লাসে ছিল না দেখতে পাবো বা বুঝতে পারবো, যারা ক্লাসে ছিল না তারা অঙ্ক দেওয়ার দরকার পর্যন্ত গিয়েছিল, সেই 27 জনের বাইরে আমি কোনো খাতা দেখব না। তোমাদের প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে যারা ক্লাস করোনি তারা। তো যাই হোক, তোমাদের উঠানো মনে হয় হয়ে গেছে সম্ভবত। আমি তারপর আর একটি মিনিট পরে আমি বের হয়ে যাব চ্যানেল থেকে। তোমরা আমাকে করবা। 12টা 10-এর ভিতরে আমি যারটা পাবো তাদের, আর তোমাদের রোল নম্বরটা আর হচ্ছে নামটা একটু দিয়ে দিবা। স্যার কি লিখছেন? জি স্যার, তুলছি। ওকে, ঠিক আছে, সকলে আর একটি বিষয়, আমি আগামী দিন তোমাদের হয়তোবা টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ক্লাস নিব। ওইটাতেও একটা পরীক্ষা নিব। আর এটা মার্ক যোগ হয় কি না হয় সেটা পরে বুঝতে পারবা। স্যারের কথা সত্য কি মিথ্যা। ঠিক আছে, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর নেক্সট ক্লাস কবে হবে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর তোমরা যদি চাও, আমি তোমাদের আগ্রহ কম বলে আমি ক্লাস কম নিচ্ছি। তোমাদের যাদের আগ্রহ বেশি, যাদের ক্ষুধা বেশি, তাদের তো বেশি টাইম নেই, আমি তোমাদেরকে কম টাইম দিচ্ছি। আর মোটামুটি দ্বিতীয় সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার ছাত্রছাত্রীদের ক্ষুধা বেশি, আমি বেশি সময় দিচ্ছি। তো যাই হোক, সকলে ভালো থাকো। তোমাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে খোদা হাফেজ।